আগে ছিলাম সেলসম্যান, এখন হচ্ছে মেকার। 8 নম্বর মহিলা নামাজ গেটে যান, এখানে আলাইন ভাই আছে, ওনাকে দেখেন, উনি এটা ভালো করে। টর্চ লাইটের মিস্ত্রি এত অ্যাভেলেবেল ছিল না তো হঠাৎ করে একজনই মিস্ত্রি ছিল, তো ওনার ওই সময় ওনার কাছে কাজের খুব চাপ ছিল, তো ওনার কাছে হঠাৎ করে কাজ নিয়ে গেছি, উনি হয়তো বিরক্ত হয়ে একটু রাগ করছিল আমার সাথে। তো সেখান থেকেই মানে আমার সাথে একটু রাগারাগি হয়েছে, সেখান থেকেই আর কি একটা রাগ উঠছে যে এটার ভিতরে কি আছে এটা খুলে দেখি, সেই থেকে আর কি এটা চেষ্টা করা, কাজ শেখা। আল্লাহর রহমতে টর্চ লাইট বাংলাদেশে যত ধরনের টর্চ লাইট আছে সব টর্চ লাইটের কাজ পারি। আর হইলো গিয়ে আপনার চুল কাটার মেশিন, ট্রিমার মেশিন, এগুলা কাজ ভালো পারি ইনশাল্লাহ। মিনিমাম যেটা হয় এটা চলে আলহামদুলিল্লাহ ভালো। আসলে তখন তো আর এখনকার দিনের মতো আপডেট ছিলাম না, তখন তো আর মানে ফ্যামিলি অত ভালো ছিল না, মানে সচ্ছল ছিল না, ওই হিসাবে কাজ করতাম, তখন জীবনে কোনো উদ্দেশ্য ছিল না। এখন যখন আপনার যুগ চেঞ্জ হয়েছে, এখন মানুষ ভালো মন্দ বুঝে, এখন একটা মানুষের জীবনের উদ্দেশ্য আছে, তখন তো এত উদ্দেশ্য ছিল না, তখন হলো কাজ করতাম, ভাত খেতাম, ঘুরতাম। এই একটা টর্চ লাইটে আপনার সময়টা ব্যয় হয় এখন খুব কম, যেমন আজ থেকে আরো 20 বছর আগে যখন আমি কাজ করছি, তখন তো নতুন, তখন এর টেকনিশিয়ান ওরকম ছিল না, কেউ একটা লাইট হাতে নেওয়ারও সাহস পেত না। এইসব লাইট তখন একটা অনেক দাম ছিল, এটি হাতে নেওয়ারও অনেকে সাহস করতো না। বা আমরা যখন সেল করতাম তখন ওই শোকেজের ভিতরে ছিল, এখন তো অনেকে এসে নিবে না, তারপরও জিজ্ঞেস করে ভাই এটা দাম কত, এটা কিরকম সার্ভিস। আর তখন আপনার এটি দামও জিজ্ঞাসা, মানুষ ভয় পেত যে এটা দাম জিজ্ঞেস করবো কিনা কিভাবে। তখন তো, এখন তো মনে করেন লাইট অ্যাভেলেবেল, আর পার্টসপাতিও অ্যাভেলেবেল, আর এখন কাজেরও একটা অভিজ্ঞতা, সব ধরনের কাজ এখন আর বেশি সময় লাগে না। আগে সময় লাগতো 2 ঘন্টা 3 ঘন্টা, এমন আছে 3-4 ঘন্টা লেগে যেত। এখন এটি পার্টসপাতি এ থেকে জেড পর্যন্ত সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু আছে, আর বেশি সময় লাগে না। আপনার সর্বনিম্ন বিল হলো 100 টাকা, আর সর্বোচ্চ এখন তো লাইটের দাম কম, বেশি বিল নেওয়া যায় না, 300-400 টাকাই, এর বেশি বিল নেওয়া যায় না। আর বিল বেশি নেওয়া যায় কোনটি, যেটি আপনি আমেরিকান বা জার্মানি 5 ব্যাটারির কিছু লাইট আছে, বা অনেক দামি লাইট যেটি আছে, ওটি 500-800, এর বেশি আর বিল হয় না। আগে সারা ভালো ছিল, এখন একটু কম। কারণ কম কিসের কারণে, আগে আপনার সুইচ, রাবার, টর্চের ভাল্ব এগুলা অ্যাভেলেবেল ছিল না, এটি নিতে বাইতুল মোকাররমে আসতে হতো। আর এখন এগুলা ইম্পোর্ট হয়তো, এগুলা সার্কিট, ভাল্ব, রাবার, এটি এখন সব জায়গায় অ্যাভেলেবেল, কমার বেশি। আর বেশি যে কাজটা বেশি আসে ওটা হলো 5 ব্যাটারি যে টর্চটা, এটা সাধারণত গ্রামের মানুষ এটা মাপ বুঝে না, সার্কিট এটা পাওয়া যায় না, বাল্ব পাওয়া যায় না, এটা বাল্বটা লাগাইলে কেটে যায়। এগুলা কাজ আমি করি, এটি গ্যারান্টি সহকারে। আমি একবার কাজ করে দিলে এটি 2-1 বছরের হাত দেওয়া লাগবে না। যদি 2 বছরে কিছু হয়, আমি কোনো বিল নেই না, ফার্স্টে যে বিলটা নেই 5 ব্যাটারি লাইটে, ওইটা করে দিই আমি ফ্রি। 2 বছরের ভিতরে কোনো সমস্যা হলে এটা কোনো আমি বিল নেই না, এটি গ্যারান্টি সহকারে কাজ করে। এই কাজটা বেশি আসে। আর হইলো টিমার, সেবার, এই কাজটা বেশি আসে, এটি সবাই ওরকম বুঝে না। তো আমি সেই ছোটবেলা থেকে কাজটা করি, তো টিমার, সেবার, এটি সম্বন্ধে আমার একটা ভালো আইডিয়া আছে। ফিলিপস হোক, প্যানাসোনিক, হিটাচি, জার্মানি অনেক মেশিন আছে, এগুলো সবই আমি কাজ করি ইনশাল্লাহ। এখন অনুভূতি ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই। আগে তো আমি ছিলাম একটা দোকানে সেলসম্যান, মাল কেনা বেচা এটা করতাম। আর তার সাথে জিদ করে আমার এই কাজটা শেখা, নিজে নিজে চেষ্টা করছি, একা একা কাজটা শিখছি। এখন সেই হিসাবে আমাকে মেকার হিসাবে চিনায়। আর আগে তো আমি দোকানে সেলসম্যান ছিলাম, সেল করতাম। দোকানে যে কোনো মাল লাগে আপনার, চকে কন, নপুর কন, সব জায়গার তাই না, দোকানে সাজাইতাম, বিক্রি করতাম। আগে ছিলাম সেলসম্যান, এখন হচ্ছি মেকার। এখন মেকার হিসাবে সবাই চেনে। এখন যদি আপনি বাইতুল মোকাররমে আসেন, আল্লাহর রহমতে আমাদের এই ইলেকট্রনিক্স সাইডটা, আপনি টর্চ লাইট ঠিক করেন আর ট্রিমার ঠিক করেন, যদি বলেন যে কোনো দোকানদারে ভাই আমি এই টর্চ লাইটটা বা এই ট্রিমারটা কোথায় ঠিক করব, তো ওরা একটা আমি বলে দেয় যে 8 নম্বর মহিলা নামাজ গেটে যান, এখানে আলাইন ভাই আছে, ওনাকে দেখেন, উনি এটা ভালো করেন। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। এটা ওই জিদের বয়সে যে উনি ভাই আমার সাথে একটু মিসবিহেভ করছিল, তখন তো অনেক আগে, আমিও পোলাপান ছিলাম। তো আল্লাহ জানে ভাইয়ের এখন কি অবস্থা। ভাই তখন তো উনি সিনিয়র মানুষ ছিল, তো ওই বুঝতে পারতাম না যে ভাইয়ের হাতে হয়তো অনেক কাজ ছিল। তো আমাকেও মানে জিদের বয়সে কিছু বলছে, অনেক খারাপ কথাই বলছে, ওইটা না বললাম। তো সেই থেকে আমার একটা জিদ আসলো যে এটার ভিতরে কি আছে আমি দেখি। তো জিদ করে দেখলাম যে অনেক সময় লাগে, আস্তে আস্তে এটা, আগে তো পার্টসপাতি অ্যাভেলেবেল ছিল না। ওই আগের জিনিসই ঘষা মাজা ফিটিং করা জোড়াতালি, এর জন্য সময় লাগতো। কারণ আপনার একটা সুইচ পাওয়া যেত না, একটা রাবার পাওয়া যেত না। এটি আপনার ঘষা মাজা করে এটি ওনারটা মানে ওই লাইটারটাই রিপেয়ার করতে একটু সময় লাগতো। আর এখন তো সব অ্যাভেলেবেল নতুন পাওয়া যায়, এখন সেক্ষেত্রে বেশি একটা সময় লাগে না।